পরিমাণ করেছিল, এরকম আগের অবস্থায় আছে। এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা মিটিং এ আমাদের পুলিশ সুপার মহোদয় ছিলেন। আমরা এই ব্যাপারে একদম আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা কোনোভাবে রাস্তার উপরে বাজার করতে দিতে ইচ্ছুক নয়, বা আমরা কোনোভাবে এটার সাথে সহমত পোষণ করছি না। কেউ যেন, আমার মেসুয়া বাজারের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, তাদেরকে আবারও অনুরোধ করছি, দয়া করে এই মেসুয়া বাজারের রাস্তার উপরে কেউ যেন বাজার বসাবেন না। প্রয়োজনে আপনারা এখানে ভিতরে বসাবেন, কিন্তু কোনোভাবে রাস্তায় মানুষের মানে যাতায়াতকে বিঘ্নিত হয় বা যাতায়াত ব্যবস্থাকে বিঘ্নিত করে কোনো দোকানপাট সেখানে রাস্তার উপরে বসানো যাবে না। এই ব্যাপারে আমাদের অবস্থান এখনো জিরো টলারেন্সের মধ্যে আছে। আমরা সেটার ব্যাপারে কোনো ধরনের ছাড় দিতে আমরা রাজি নই। ব্যবস্থা নেওয়া হবে কিনা? আমরা প্রতিনিয়ত আসার সময় আজকেও আমরা অভিযান চালিয়েছি, আবারও আমি বলে যাচ্ছি, এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। হবে কিনা এই বিষয়টা? এটা আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদের মনিটরিং টিম প্রতিদিনই কাজ করছে, একদম 24/7 আমাদের মনিটরিং টিম কাজ করছে। এরপরও আমি লক্ষ্য করছি যে কিছু কিছু ব্যবসায়ীরা ওনারা মূল্য তালিকা ঠিক মতো প্রদর্শন করছেন না, বা মূল্য তালিকা প্রদর্শন করলেও মূল্য তালিকাটা এমন ভাবে প্রদর্শন করছেন যে এটা পাবলিকের দৃষ্টিগোচর হচ্ছে না। তো আমি আমাদের এখানে যারা আজকে আমার এখানে যারা সদস্য আছে, টিমের যারা মেম্বার আছে, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব এই বিষয়টাকে আর একটু সিরিয়াসলি দেখার জন্য, যারা মানুষ প্রথমেই আসার পরে মূল্য তালিকাটা তার আপনার যেন দৃষ্টিগোচর হয়। এটা অবশ্যই আমি বলবো যে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে। বাজার মনিটরিং করছি, আমাদের ভোক্তা অধিকার সহ আরো যে সমস্ত এজেন্সি রয়েছে সবাই মিলে, জেলা প্রশাসন এবং কৃষি বিপণন, আমাদের এই যে পুলিশের কার্যালয়, আমরা সবাই মিলে আমরা বাজার মনিটরিং এর জন্য আজকে বের হয়েছি। আপনারা ইতিমধ্যে সকলকে দেখতে পাচ্ছেন। আমরা বাজারে কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি যে আপনার অনেকগুলো দোকানে আমরা মূল্য তালিকা আমরা প্রদর্শিত পাইনি, তাদেরকে আমরা সতর্ক করেছি, এবং ইতিমধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে কয়েকজনকে আমরা জরিমানাও আমরা আরোপ করেছি। এবং কিছু পণ্যের মূল্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু তারতম্য আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে। যেমন আপনারা দেখেন, চিনির যে ক্রয় মূল্য, এটা কিন্তু পাইকারি পর্যায়ে 113 টাকা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুচরা পর্যায়ে এটা 120, বা ক্ষেত্র বিশিষ্ট আরো বেশি, প্রায় 60 টাকা করে প্রফিট করা হচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে এটা অযৌক্তিক। আমি ব্যবসায়ীদেরকে বলেছি এটা যেন আরো কমিয়ে নিয়ে আসা হয়। এবং আমরা তেলের বাজারও আমরা কিন্তু দেখেছি, তেলের বাজার আমার মনে হয় এখন স্বাভাবিক আছে। সয়াবিন তেলের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোনো ঘাটতি আমাদের পরিলক্ষিত হয়নি। সয়াবিন তেল এখন যে অবস্থা, সে অনুযায়ী মানুষের এখনো ক্রয় ক্ষমতার মধ্যে আছে, এখনো স্টকে পর্যাপ্ত পরিমাণ আছে, এবং মানুষ তারা কিনতে পারবে। এছাড়া আমরা চালের বাজারও দেখেছি, চালের বাজার অনেকটা স্থিতিশীল। আপনার সবগুলো চাল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তো আমাদের এই অভিযান বাজার মনিটরিং, এটা আমাদের অব্যাহত থাকবে। আমরা সকল এজেন্সি এখানে, ভোক্তা অধিকার, আমাদের কৃষি বিপণন, আমাদের পুলিশ সুপারের কার্যালয়, আমাদের জেলা প্রশাসন, আমাদের এখানে উপজেলা প্রশাসন আছে, আমরা সবাই মিলে আমরা প্রতিনিয়ত আমরা এখানে বাজার মনিটরিং করব, যাতে কোনোভাবে অসাধু চক্র বা যে কোনো ধরনের সিন্ডিকেট করে বাজারের পণ্যদ্রব্যের মূল্য যেন কোনোভাবে তারা যেন বৃদ্ধি করতে না পারে। সেক্ষেত্রে আমি আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি।